আপনাদের আগেই জানিয়েছি মন্তেশ্বরে উঠছে সবুজ আবির। বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সৈকত পাঁজা। 1,27,000-এরও বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী, যা বর্ধমানের রেকর্ড ভোট বলে জানা যাচ্ছে। গতবার তৃণমূলের প্রয়াত বিধায়ক সজল পাঁজার জয়ের ব্যবধান ছিল 706। মন্ত্রী স্বপন দেবনাথের সামনে বড় চ্যালেঞ্জ ছিল বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীকে বড় ব্যবধানে জেতানো। সঞ্জয় রাজবংশী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সঞ্জয়, যেটা বলা যাচ্ছে যে এখান থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে সজল পাজার ছেলে সৈকত পাজা তিনি 1,07,127 ভোটে জয়ী হয়ে গেছেন এবং এই খবর পুরোপুরি কনফার্ম হওয়ার পরে কিন্তু এখন বিজয় উল্লাসে মারতে শুরু করলো তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি আমাদের ক্যামেরা ছবি ধরা পড়েছে স্বপন দেবনাথ, মন্ত্রী স্বপন দেবনাথ নিজের দখল বাজিয়েছেন এবং এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে স্বপন দেবনাথ তিনি নেচেওছেন এবং তার সাথে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে এসছেন এবং আবির খেলা শুরু করে দিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু সৈকত পাজা যে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন সেটি এখনো কালনা কলেজ থেকে এখনো বেরোনি, কালনা কলেজে রয়েছেন এবং বিজেপি প্রার্থীরা রয়েছেন, কিন্তু কংগ্রেস আর সিপিএম এরা কিন্তু বয়কট করছে। সঞ্জয়, ধন্যবাদ। সঞ্জয় রাজবংশী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।